and viewers, welcome back to my online English class. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে প্রথমবারের মতো আমি দশম শ্রেণীর ইএফটি থেকে অর্থাৎ ইংলিশ ফর টুডে থেকে একটি লেসন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি এবং এই লেসনটি আগামী বোর্ড পরীক্ষার জন্য অর্থাৎ 2021 সালের বোর্ড পরীক্ষার জন্য আমার মতে খুবই ইম্পর্ট্যান্ট। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে পুরো বইয়ের মধ্যে যদি একটি মাত্র খুব ডিফিকাল্ট অ্যান্ড টাফ জটিল কোনো লেসন থাকে তাহলে এটি, আর সেটি আজকে আমি তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি। তাই আমি সবাইকে আমন্ত্রণ জানাবো আজকের এই ক্লাসে যোগদান করার জন্য এবং শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য এবং বেশি বেশি দেখার জন্য এবং বেশি বেশি করে শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাকে আরও নতুন নতুন ভিডিও তোমাদের জন্য উপহার দেওয়ার জন্য সহযোগিতা করবে, এই আমি প্রত্যাশা করি। যাই হোক, আর কথা না বাড়িয়ে চলো আমরা সবাই পাঠে যোগদান করি। Welcome to my English class. As it is my first lesson from English, first of all, I would like to invite you all to join the class and watch the video again and again. Okay, dear student, let's start our class. Our today's lesson is renewable energy sources, and it is from unit 11 lesson 3, learning outcomes, শিখন ফল। অর্থাৎ এই পাঠ শেষে আমরা যা শিখব তা হচ্ছে, after we have studied the lesson we will be able to define renewable and non-renewable energy sources. We will be able to write the importance of renewable energy sources, make a dialogue about renewable and non-renewable energy sources, and we will be able to practice new words. Okay, in this section, dear student, I would like to invite you all to look at the following picture and discuss with your partners. এখানে কিছু ছবি দেখতে পাচ্ছি, এই ছবিগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। যেমন প্রথম ছবিতে কি দেখতে পাচ্ছি? সৌরশক্তির একটা বোর্ড দেখতে পাচ্ছি। দ্বিতীয়তে টারবাইন মানে বায়ুকল। তৃতীয়ত হচ্ছে জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের একটি দৃশ্য দেখতে পাচ্ছি। তারপর হচ্ছে জিওথার্মাল। অল দিস থিংস আর দ্য সোর্সেস অফ রিনিউয়েবল এনার্জি। ওকে, নেক্সট স্লাইড। Dear students, before going to the main lesson, মূল পাঠে যাওয়ার আগে আমি তোমাদের সাথে কিছু শব্দ আলোচনা করব, শেয়ার করব, যেন লেসনটা তোমাদের জন্য কি হয়ে যায়, সহজ হয়ে যায়। রিলাই, দিস ইজ আ ভার্ব। এটার অর্থ হচ্ছে নির্ভর করা, বাংলা মিনিং হচ্ছে নির্ভর করা, এবং এটার সিনোনিম হচ্ছে ডিফেন্ড, ট্রাস্ট, অ্যান্ড অ্যান্টোনিম হচ্ছে ডিস্ট্রাস্ট। নেক্সট, হেভিলি, দিস ইজ অ্যাডভার্ব, এবং এটার বাংলা মিনিং হচ্ছে ব্যাপকভাবে। এটার সিনোনিম হচ্ছে ইমেন্সলি, এক্সিডিংলি, অ্যান্ড এটার অ্যান্টোনিম হচ্ছে মডারেটলি, লাইটলি। ওকে, নেক্সট ওয়ান, পেট্রোলিয়াম, দিস ইজ নাউন। এটার বাংলা অর্থ হচ্ছে খনিজ তেল বিশেষ, এবং এটার সিনোনিম হচ্ছে ফসল ফিউল or fuel. Next, natural, adjective, এটা বাংলা অর্থ প্রাকৃতিক। এটার সিনোনিম হচ্ছে অর্গানিক, র, বায়োলজিক্যাল, অ্যান্ড এটার অ্যান্টোনিম হচ্ছে আর্টিফিশিয়াল, কৃত্রিম। নেক্সট, ফসল, নাউন। এটা অনেকেই ফসিল বলে, ফসিল না, এটা ফসল, নাউন, এটা জীবাশ্ম,
এটা বাংলা মিন হচ্ছে জীবাশ্ম। ফ্যাট, এটা সিনোনিম হচ্ছে ফ্যাট্রিফাইড রিমেইনস, মানে অবশিষ্ট অংশ। নেক্সট, ফিউল, জ্বালানি, এটার সিনোনিম হচ্ছে এনার্জি। সোর্স, নাউন, উৎস, এটার সিনোনিম হচ্ছে অরিজিন বা রুট। নেক্সট ওয়ান, রিনিউয়েবল, দিস ইজ অ্যাডজেক্টিভ, এবং এটার বাংলা অর্থ হচ্ছে নবায়নযোগ্য। আর এটার সিনোনিম হচ্ছে রিইউজেবল, আর এটা অ্যান্টোনিম হচ্ছে নন রিনিউয়েবল। ওকে, নেক্সট স্লাইড। রিলায়েন্স, নাউন, নির্ভরতা, এবং এটার সিনোনিম হচ্ছে ডিপেন্ডেন্স, অ্যান্টোনিম হচ্ছে ইন্ডিপেন্ডেন্স। নেক্সট ওয়ান, পোজ, সৃষ্টি করা, টু ক্রিয়েট সামথিং, মানে গঠানো। ক্রিয়েট, এটা সিনোনিম হচ্ছে ক্রিয়েট, কোজ। নেক্সট, ফাইনাইট, ফাইনাইট, সসীম বা সীমিত, দিস ইজ অ্যাডজেক্টিভ। আর এটার সিনোনিম হচ্ছে লিমিটেড, ফিক্সড, এবং এটার অ্যান্টোনিম হচ্ছে ইনফাইনাইট। নেক্সট ওয়ান, রিসোর্স, রিসোর্স, উৎস, নাউন। রিজার্ভ, সিনোনিম হচ্ছে কি রিজার্ভ, সোর্স। নেক্সট, ইভেনচুয়ালি, অ্যাডভার্ব, এটা বাংলা অর্থ হচ্ছে অবশেষে, এটা সিনোনিম হচ্ছে ফাইনালি, আলটিমেটলি। নেক্সট, এক্সপেন্সিভ, অ্যাডজেক্টিভ, এটা বাংলা অর্থ হচ্ছে ব্যয়বহুল, এবং এটার সিনোনিম হচ্ছে কস্টলি, প্রাইসি। এটার অ্যান্টোনিম হচ্ছে চিপ, মানে সস্তা। নেক্সট, ইমফ্যাক্ট, প্রভাব, দিস ইজ নাউন, এবং এটার সিনোনিম হচ্ছে ইফেক্ট, ইনফ্লুয়েন্স। নেক্সট, কন্ট্রাস্ট, নাউন, পার্থক্য, এটা বাংলা অর্থ হচ্ছে পার্থক্য, এবং এটার সিনোনিম হচ্ছে ডিফারেন্স, ডিসসিমিলারিটি, এবং এটার অ্যান্টোনিম হচ্ছে সিমিলারিটি। ওকে, নেক্সট, কনস্ট্যান্টলি, অ্যাডভার্ব, অবিরত, এটা সিনোনিম হচ্ছে কন্টিনিউয়াসলি, আর এটা অ্যান্টোনিম হচ্ছে ইনকনজিস্টেন্টলি। রিপ্লেনিশড, অ্যাডজেক্টিভ, পুনরায় পূর্ণকৃত, অর্থাৎ কোনো কিছু একটু ব্যয় করার পর, খরচ করার পর আবার যেটা ভরাট হয়ে যায় সেটাকে বলা হয় রিপ্লেনিশড। এটা সিনোনিম হচ্ছে রিফিলড, রিলোডেড, আর এটা অ্যান্টোনিম হচ্ছে ডেপ্লেটিভ, ডিপ্লেটিভ। নেক্সট, টারবাইন, বায়ু চালিত চাকা। এভাপোরেট, এভাপোরেট, ভার্ব, বাষ্পীভূত করা, এটা সিনোনিম হচ্ছে ভ্যাপোরাইজ, ভ্যানিশ, এটা অ্যান্টোনিম হচ্ছে ময়েসেন, শক। নেক্সট, ভেপার, নাউন, বাষ্প, স্টিম, সিনোনিম। হাইড্রো ইলেকট্রিক, অ্যাডজেক্টিভ, জলবিদ্যুৎ, বাংলা অর্থ হচ্ছে জলবিদ্যুৎ। হাইড্রোজেন, নাউন, এটা বাংলা অর্থ হচ্ছে উদ্যান। অ্যাবান্ডান্ট, এটা অ্যাডজেক্টিভ, অ্যাবান্ডান্ট, প্রচুর, এটা সিনোনিম হচ্ছে প্ল্যান্টিফুল, প্রপিউজ, এবং এটা অ্যান্টোনিম হচ্ছে স্কার্স, ইনসাফিশিয়েন্ট। ওকে, নেক্সট, my dear student, I have discussed many words, though there are
many other difficult words. But now I would like to read out the lesson or text. While I am reading out the lesson, you should listen to me very carefully to correct your pronunciation. Okay? Now I am going to read out the lesson. Countries of the world rely heavily, অর্থাৎ পৃথিবীর দেশগুলো নির্ভর করে, রিলাই মানে নির্ভর করা, হেভিলি মানে ব্যাপকভাবে, প্রচুরভাবে, বহুলাংশে, অন মানে উপর, তার মানে রিলাই অন অর্থ নির্ভর করা কোনো কিছুর উপর। এটা কিসের উপর নির্ভর করে? পেট্রোলিয়াম খনিজ তেলের উপর, কোল কয়লা অ্যান্ড ন্যাচারাল গ্যাস এবং প্রাকৃতিক গ্যাসের উপর। কেন নির্ভর করে? ফর দেয়ার এনার্জি সোর্সেস, তাদের শক্তির উৎসের জন্য। There are two major types of energy sources. দুটি বড় ধরনের কি আছে? শক্তির উৎস আছে, রিনিউয়েবল অ্যান্ড নন রিনিউয়েবল। কয়টা শক্তির উৎস আছে? দুইটা। কি কি? একটা রিনিউয়েবল মানে নবায়নযোগ্য, আর একটা হচ্ছে নন রিনিউয়েবল অনবায়নযোগ্য। হাইড্রোকার্বন অর ফসল ফিউলস আর নন রিনিউয়েবল সোর্সেস অফ এনার্জি। এই হাইড্রোকার্বন এবং জীবাশ্ম জ্বালানি হচ্ছে অনবায়নযোগ্য শক্তির উৎস। রিলায়েন্স অন দ্যাম, এগুলির উপর নির্ভরতা বা নির্ভরশীলতা, পোজেস সৃষ্টি করে, কিসের সৃষ্টি করে? রিয়েল বিগ প্রবলেম, বড় বড় ধরনের, সত্যিকারের বড় ধরনের সমস্যার সৃষ্টি করে। অর্থাৎ এই যে নন রিনিউয়েবল এনার্জি সোর্সের উপর আমরা নির্ভর করি, এটা কি করে? অনেক বড় বড় সমস্যার সৃষ্টি করছে। আমরা দেখতে পাবো এখন কী সমস্যা সৃষ্টি। ফার্স্ট, সর্বপ্রথম ফসল ফিউলস, জীবাশ্ম জ্বালানিগুলো, চাষেস যেমন ওয়েল, কোল, গ্যাস অ্যাটসেট্রা আর ফাইনাইট এনার্জি সোর্সেস। এ তো তেল, কয়লা, গ্যাস ইত্যাদি হচ্ছে সীমিত শক্তির উৎস। অ্যান্ড দি ওয়ার্ল্ড ইভেনচুয়ালি উইল রান আউট অফ দ্যাম, এবং অবশেষে পৃথিবী একদিন এগুলিকে হারিয়ে ফেলবে, এগুলি পৃথিবীতে শেষ হয়ে যাবে, এগুলো ফুরিয়ে যাবে। তাহলে এগুলোর উপর যখন আমরা নির্ভর করতেছি, এগুলো আমাদের জন্য কী হচ্ছে? এগুলি একসময় আমাদের চাহিদা পূরণ করতে পারবে না, কারণ এগুলি শেষ হয়ে যাবে। এগুলো কি নয়? নবায়নযোগ্য নয়। সেকেন্ডলি, দ্বিতীয়ত আর কী সমস্যার সৃষ্টি করবে? দে উইল বিকাম টু এক্সপেন্সিভ। যখন এগুলি ফুরিয়ে যাবে, আস্তে আস্তে কমের দিকে যাবে, তখন এগুলোর দাম বেড়ে যাবে, কারণ এগুলোর যোগান থাকবে না, যোগান থাকবে কম, চাহিদা থাকবে বেশি, এই জন্য দাম বেশি হয়ে যাবে। দে উইল বিকাম টু এক্সপেন্সিভ ইন দ্য কামিং ডিকেডস, আগত দশকে এগুলি খুবই ব্যয়বহুল হবে। অ্যান্ড টু ড্যামেজিং, এবং খুবই ধ্বংসাত্মক হবে, ক্ষতিকর হবে। কার জন্য? ফর দ্য এনভায়রনমেন্ট, পরিবেশের জন্য। থার্ডলি, তৃতীয়ত, ফসল ফিউলস হ্যাভ ডাইরেক্ট polluting impacts on earth environment causing global warming. তৃতীয়ত, এই জীবাশ্ম জ্বালানির সমূহের একদম প্রত্যক্ষ প্রভাব রয়েছে পৃথিবীর পরিবেশকে দূষিত করার ক্ষেত্রে, এই বৈশ্বিক উষ্ণতা সৃষ্টি করিয়া। ইন কন্ট্রাস্ট, বিপরীত দিকে বা অপর পক্ষে বা পক্ষান্তরে, রিনিউয়েবল এনার্জি সোর্সেস, নবায়নযোগ্য শক্তির উৎসসমূহ, চাষেস যেমন উইন্ড অ্যান্ড সোলার এনার্জি, বায়ু এবং সৌরশক্তি, আর কনস্ট্যান্টলি অ্যান্ড ন্যাচারালি রিপ্লেনিশড অ্যান্ড নেভার রান আউট। তার মানে নবায়নযোগ্য শক্তির উৎস কী কী? বায়ু এবং সৌরশক্তি, এবং এগুলো প্রতিনিয়ত প্রাকৃতিকভাবে কি পূরণযোগ্য, মানে এগুলো আবার প্রাকৃতিকভাবে পূরণ হয়ে যায়।
এবং এগুলো কখনো নেভার রান আউট, এবং এগুলো কখনো কী হয় না, শেষ হয় না। অর্থাৎ বায়ু থেকে এবং সৌরশক্তি থেকে আমরা যে শক্তি পাই এটা কোনো দিন শেষ হবে না, এটা কোনো দিন ফুরিয়ে যাবে না। মোস্ট রিনিউয়েবল এনার্জি কামস আইদার ডিরেক্টলি অর ইনডিরেক্টলি ফ্রম দি সান। অধিকাংশই নবায়নযোগ্য শক্তি আমরা প্রত্যক্ষভাবে কিংবা পরোক্ষভাবে সূর্য থেকে পেয়ে থাকি। সানলাইট মানে সূর্যের আলো, অর সোলার এনার্জি কিংবা সৌরশক্তি ক্যান বি ইউজড ব্যবহার করা যেতে পারে ফর হিটিং, উত্তাপ করার জন্য বা উত্তপ্ত করার জন্য বা গরম করার জন্য, অ্যান্ড লাইটিং হোমস, আমাদের বাড়িঘরকে গরম করার জন্য বা আলোকিত করার জন্য সৌরশক্তি কী করা যেতে পারে, ব্যবহার করা যেতে পারে। ফর জেনারেটিং ইলেকট্রিসিটি, এবং বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহার করা যেতে পারে। অ্যান্ড ফর আদার কমার্শিয়াল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইউজেস, এবং অন্যান্য বাণিজ্যিক এবং শিল্প ব্যবহারের জন্য বা কলকারখানার ব্যবহারের জন্য। দি সানস হিট ড্রাইভস, অর্থাৎ সূর্যের তাপ, ড্রাইভস দ্য উইন্ড, বায়ু প্রবাহ তৈরি করে, মানে বায়ুকে দাবিত করে, বায়ু প্রবাহ তৈরি করে। অ্যান্ড দিস উইন্ড এনার্জি, এবং এই বায়ু শক্তি ক্যান বি ক্যাপচার, এবং এই বায়ু শক্তিকে গ্রহণ করা যায় কিভাবে, উইথ উইন্ড টারবাইনস, উইথ টারবাইন ঘূর্ণন যন্ত্রের সাহায্যে, বায়ু ঘূর্ণন যন্ত্রের সাহায্যে এগুলোকে গ্রহণ করা যায়। কী কারণে? টু প্রডিউস ইলেকট্রিসিটি, বিদ্যুৎ তৈরি করার। দেন দ্য উইন্ড অ্যান্ড দ্য সানস হিট, তারপর এই বায়ু এবং সূর্যের উত্তাপ কজ ওয়াটার টু এভাপোরেট, এবং এই বায়ু এবং সূর্যের উত্তাপ পানিকে বাষ্পীভূত করে। হোয়েন দিস ওয়াটার ভেপার, যখন এই পানির বাষ্প টার্নস ইন্টু, রূপান্তরিত হয় বা পরিণত হয় কিসে, ইন্টু রেইন, বৃষ্টিতে, অর স্নো, তুষারে, অ্যান্ড প্লাস, এবং প্রবাহ হয় ডাউনহিল, নিম্নমুখী, ইন্টু রিভার্স অর স্ট্রিম, নদী কিংবা ঝর্ণা দিয়ে যখন নিচের দিকে প্রবাহিত হয়। ইটস এনার্জি, এর শক্তিকে ক্যান বি ক্যাপচার্ড, গ্রহণ করা যেতে পারে, অ্যাজ হাইড্রোইলেকট্রিক এনার্জি, জলবিদ্যুৎ শক্তি হিসেবে। অ্যালং উইথ দ্য রেইন অ্যান্ড স্নো, বৃষ্টি আর তুষারের সাথে, সানলাইট কজেস প্ল্যান্টস টু গ্রো, সূর্যালোক উদ্ভিদের বৃদ্ধি ঘটায়। কজেস মানে সৃষ্টি করে, প্ল্যান্টস টু গ্রো বেড়ে উঠতে সাহায্য করে বা উদ্ভিদের বৃদ্ধি ঘটায়। সূর্যের আলো ছাড়া গাছপালা বেড়ে উঠবে না। প্ল্যান্টস প্রডিউস বায়োমাস, উদ্ভিদ জৈব বস্তুপুঞ্জ প্রস্তুত করে। হুইচ এগেইন ক্যান বি টার্নড ইনটু ফিউলস, যা আবার জ্বালানি হয়, যা থেকে আবার জ্বালানির সৃষ্টি করা যায়। চাষেস ফায়ারউড মানে জ্বালানি কাঠ, অ্যালকোহল অ্যাটসেট্রা আইডেন্টিফাইড অ্যাজ বায়ো এনার্জি, এবং এগুলো জৈব শক্তি হিসেবে কি পরিচিত। সায়েন্টিস্ট হ্যাভ আইডেন্টিফাইড হাইড্রোজেন এজ অ্যানাদার ফর্ম অফ রিনিউয়েবল এনার্জি সোর্স। বিজ্ঞানীরা হ্যাভ আইডেন্টিফাইড শনাক্ত করেছে হাইড্রোজেনকে এজ হিসেবে অ্যানাদার ফর্ম অফ রিনিউয়েবল এনার্জি, আরেকটি অন্য ধরনের নবায়নযোগ্য শক্তি হিসেবে শনাক্ত করেছে, শক্তি উৎস হিসেবে। ইট ইজ দ্য মোস্ট অ্যাবান্ডান্ট এলিমেন্ট ইন নেচার, এটা প্রকৃতিতে প্রচুর পরিমাণে রয়েছে। বাট ইট ডাজ নট এক্সিস্ট সেপারেটলি অ্যাজ এ গ্যাস, কিন্তু এটি গ্যাস হিসেবে আলাদাভাবে থাকে না, এটার আলাদাভাবে কোনো অস্তিত্ব নেই। ইট ইজ অলওয়েজ কম্বাইন্ড উইথ আদার এলিমেন্টস, এটা সর্বদা অন্য উপাদানের সাথে সংযুক্ত। চাষেস উইথ অক্সিজেন, যেমন অক্সিজেনের সাথে, টু মেক ওয়াটার, পানি তৈরি করার ক্ষেত্রে। হাইড্রোজেন সেপারেটেড ফ্রম অ্যানাদার এলিমেন্ট
অন্য উপাদান হতে আলাদা করে হাইড্রোজেনকে ক্যান বি বার্নড অ্যাজ আ ফুল টু প্রডিউস ইলেকট্রিসিটি। বিদ্যুৎ উৎপাদনের জ্বালানি হিসেবে এটাকে দাহ করা যেতে পারে বা দাহ হতে পারে। আওয়ার আর্থস ইন্টেরিয়র কন্টেইন মল্টেন লাভা হুইচ গিভস অফ এক্সট্রিম হিট। আমাদের পৃথিবীর অভ্যন্তরে গলিত লাভা ধারণ করে যা অত্যধিক তাপ চড়ায়। দিস হিট ইনসাইড দ্য আর্থ প্রডিউসেস স্টিম অ্যান্ড হট ওয়াটার হুইচ ক্যান বি টেপ অ্যাজ জিওথার্মাল এনার্জি টু প্রডিউস ইলেকট্রিসিটি। পৃথিবীর অভ্যন্তরের এই উত্তাপ প্রডিউসেস স্টিম মানে তাপ বা বাষ্প উৎপন্ন করে অ্যান্ড হট ওয়াটার এবং উষ্ণ পানি হুইচ ক্যান বি টেপ যাকে রাখা যেতে পারে অ্যাজ জিওথার্মাল এনার্জি ভূতাপীয় শক্তি হিসাবে টু প্রডিউস ইলেকট্রিসিটি বিদ্যুৎ উৎপাদন করিতে ফর হিটিং হোমস এটসেট্রা এবং বাড়িঘরকে উত্তপ্ত করার জন্য কাজে লাগানো যেতে পারে। ওশন এনার্জি কামস ফ্রম সেভারাল সোর্সেস। মহাসাগরীয় শক্তি বিভিন্ন উৎস থেকে আসে। ওশনস ফোর্স অফ টাইড অ্যান্ড ওয়েভ ক্যান বি ইউজ টু প্রডিউস এনার্জি। অর্থাৎ মহাসাগরের জোয়ার বাটা ও ঢেউয়ের বেগ শক্তি উৎপাদনের ব্যবহার হতে পারে। দি সারফেস অফ দি ওশন, সারফেস মানে উপরিপৃষ্ঠ, মহাসাগরের উপরিভাগ গেটস মোর হিট অধিক কী পায়, মহাসাগরের উপরিভাগ মহাসাগরের গভীর অঞ্চলের চেয়ে অধিক উত্তাপ পায়। গেটস মোর হিট ফ্রম দ্য সান, সূর্য থেকে, দেন দ্য ওশন ডেপথ। দিস টেম্পারেচার এই উষ্ণতার ডিফারেন্স, এই উষ্ণতার এই তারতম্য ক্যান বি ইউজড ব্যবহৃত হতে পারে অ্যাজ এনার্জি শক্তি হিসাবে, এনার্জি সোর্স শক্তির উৎস হিসাবে টু। অর্থাৎ এই যে তাপমাত্রার এই যে তারতম্য এটাকেও শক্তির উৎস হিসাবে ব্যবহার করা যেতে পারে। Okay, my dear student, now I would like to involve you in some practice activity. Number 1, choose the best answer from the alternatives. Multiple choice question. Okay, dear student, the first question is, which of the following has the closest meaning of the phrase run out? অর্থাৎ নিচে যে চারটা উত্তর আছে এই চারটা উত্তরের মধ্যে কোন উত্তরটার সাথে রান আউট শব্দটার, রান আউট ফ্রেজের অর্থটা সবচেয়ে বেশি মিল আছে? এখানে চারটা উত্তর কী কী আছে? ফিল্ড আপ, এভাপোরেট, এক্সজস্ট, নান অফ দিস। রান আউট মানে ফুরিয়ে যাওয়া, শেষ হয়ে যাওয়া, নিঃশেষ হয়ে যাওয়া। তো এখানে এক্সজস্ট শব্দটা অর্থ হচ্ছে যে শেষ হয়ে যাওয়া, নিঃশেষ হয়ে যাওয়া। তার মানে আনসার হচ্ছে 3, আনসার হচ্ছে কি 3। ওকে, নেক্সট, দি সান ইজ ড্যাশ মেনি ন্যাচারাল এনার্জিস। এখানে চারটা বিকল্প আছে। কানেক্টেড উইথ, নট দ্য সোর্স অফ, নট কন্ট্রিবিউটরি ফ্যাক্টর and destroying. Which one can be the answer? Now we can see the answer. Number 1, connected with many natural energies. Number C, what does the expression reliance on them poses real big problems mean? অর্থাৎ এই এক্সপ্রেশনটা, এই যে ভাবটা, এই ভাবটা দ্বারা কী বোঝায়? Dependence on renewable energy sources may bring about danger, or utilizing renewable energy sources can be
destructive or dependence on non-renewable energy sources creates truly great problems, or depending on renewable energy sources is not safe as far as environment is concerned. তো প্রশ্নটা কি বলছে, হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন, এটা এক্সপ্রেশন মানে কি, ভাব, ভাব ভঙ্গিমা অথবা প্রকাশ ভঙ্গিমা, এই যে রিলায়েন্স অন দ্যাম পোজেস রিয়েল বিগ প্রবলেম, ওই যে যে শক্তিগুলো নবায়নযোগ্য নয় এগুলোর উপর যে নির্ভরতা, এই নির্ভরতা অনেক বড় বড় সমস্যার সৃষ্টি করে। এইটা তারা কী বোঝাচ্ছে? ওকে, উই ক্যান সি দ্য আনসার। হুইচ ওয়ান ইজ দ্য আনসার? থার্ড ওয়ান, দ্যাট মিনস ডিপেন্ডেন্স অন নন রিনিউয়েবল এনার্জি সোর্সেস ক্রিয়েটস ট্রুলি গ্রেট প্রবলেম। ওকে, নেক্সট, hydrogen dash, hydrogen dash has a separate existence to exist in combination with oxygen. 3. Consumable 4 is not an abundant element in nature. Okay, we can see the answer. Hydrogen, and second one, hydrogen exists in combination with oxygen. Okay, next. Fossil fuels are formed, মানে জীবাশ্ম জ্বালানি গঠিত হয়, in the dash first from the remains of living organism. Which one may be the correct answer? We can see the answer. জীবাশ্ম জ্বালানি গঠিত হয় কি থেকে? Geological, first from the remains of living organism. Okay, next. Which of the following has the closest meaning of the word evaporate? Evaporate মানে কি? বাষ্পীভূত হওয়া বা বাষ্পীভূত করা। তো এটার কোনটা সবচেয়ে উত্তম অর্থ প্রকাশ করে? কালেক্ট, ডিহিউমিডিফাই, তারপরে ময়েশন, ড্যাম্পেন। Okay, we can see the answer. Dehumidify. Next. The sun is responsible dash, সূর্য হচ্ছে দায়িত্বশীল বা দায়ী কিসের জন্য? ফর দ্য ডিস্ট্রাকশন অফ দি ওয়ার্ল্ড, পৃথিবীর ধ্বংসের জন্য, আর এই পৃথিবীর ধ্বংসের জন্য। To cause evaporation of sea water and then rain, এবং সমুদ্রের পানিকে বাষ্পিত করার ক্ষেত্রে এবং বৃষ্টি ঘটানোর ক্ষেত্রে। ফর আওয়ার এনভায়রনমেন্ট পলিউশন, আমাদের পরিবেশ দূষণের জন্য। ফর আওয়ার মেনি ডিফিকাল্টিস, আমাদের অনেক জটিলতার জন্য। ওকে, উই ক্যান সি দ্য আনসার। দি সেকেন্ড ওয়ান, দি সান ইজ রেসপন্সিবল টু কজ এভাপোরেশন অফ সি ওয়াটার অ্যান্ড দেন রেন, সমুদ্র থেকে আল্লাহ তাআলা পানিকে বাষ্পীভূত করে এবং তারপর কি বৃষ্টি ঘটায়। হ্যাঁ, নেক্সট। রেন অ্যান্ড স্নো, বৃষ্টি এবং তুষার। সানলাইট অ্যান্ড উইন্ড, সূর্যের আলো এবং বাতাস। হেল্প, গ্রো, এই বৃষ্টি, তুষার, সূর্যের আলো এবং বায়ু ঘটায়, কি ঘটায় বা জন্মাতে সাহায্য করে কি? এনার্জি, ইলেকট্রিসিটি, প্ল্যান্টস, ওয়াটার পাওয়ার। হুইচ ওয়ান? ইলেকট্রিসিটি, এগুলি বিদ্যুৎ জন্মাতে কি করে? সাহায্য করে। ওকে,
কনসামশন অফ ফসল ফিউলস। কনজিউম থেকে কনসামশন। কনজিউম মানে কোনো কিছু ভোগ করা, কোনো কিছু স্বাদ নেওয়া, কোনো কিছু উপভোগ করা, কোনো কিছু খাওয়া গ্রহণ করা। এই কনজিউম বার্বটি নাম করছে কনসামশন অফ ফসল ফিউলস, জীবাশ্ম জ্বালানির ভোগ ড্যাশ ইজ ফেভারেবল ফর আওয়ার হ্যাপি লাইফ ইন দ্য ওয়ার্ল্ড, is causing irreparable damage, অপূরণীয় ক্ষতি টু আওয়ার এনভায়রনমেন্ট। 3 নাম্বার, ডাজ নট ক্রিয়েট এনি প্রবলেম ফর আস, আমাদের জন্য কোনো সমস্যা সৃষ্টি করছে না। 4, ইজ নট লাইকলি টু লিড আস টুয়ার্ডস আ ক্রাইসিস, খুব সম্ভবত আমাদেরকে কোনো সংকটের দিকে ধাবিত করছে না। ওকে, উই ক্যান হ্যাভ দ্য আনসার। নাম্বার টু ইজ কোজিং, সৃষ্টি করছে ইরিপেয়ারেবল ড্যামেজ, অপূরণীয় ক্ষতি টু আওয়ার এনভায়রনমেন্ট, আমাদের পরিবেশের। নেক্সট, হুইচ অফ দি ফলোয়িং বেস্ট ডেসক্রাইব দ্য রিনিউয়েবল এনার্জি সোর্স, নিচের কোনটা রিনিউয়েবল এনার্জি সোর্সকে উত্তমভাবে বর্ণনা করে? ডেস্ট্রাকটিভ, বেস্ট, ফিক্সড, ফাইনাইট। রিনিউয়েবল এনার্জি তো এটা সেরা জিনিস, তো এটা বেস্টে হবে। ওকে, উই ক্যান সি দ্য আনসার, বেস্ট। নেক্সট, হোয়াট ক্যান বি ট্র্যাপড অ্যাজ জিওথার্মাল এনার্জি, ভূপাতিক শক্তি হিসাবে কোন জিনিসটাকে গ্রহণ করা যেতে পারে? স্টিম অ্যান্ড রিভার, রিভার অ্যান্ড হট ওয়াটার, স্টিম অ্যান্ড হট ওয়াটার, সানলাইট অ্যান্ড ওয়াটার। ওকে, উই ক্যান সি দ্য আনসার। থার্ড ওয়ান, স্টিম বাষ্প অ্যান্ড হট ওয়াটার, এবং উত্তপ্ত পানি। দি ওয়ার্ড ইমপ্যাক্ট স্ট্যান্ড ফর মানে সমকক্ষ হওয়া বা বোঝানো বা যোগ্য হওয়া, তবে বোঝানো। দি ওয়ার্ড ইমপ্যাক্ট স্ট্যান্ড ফর, অর্থাৎ ইমপ্যাক্ট শব্দটি দ্বারা বোঝায়, কী বোঝায়? সিস্টেম, স্ট্রং, অ্যাকশন, কন্টিনিউয়াস। হুইচ ওয়ান? অ্যাকশন, কাজ। ইমপ্যাক্ট মানে প্রভাব, তো অ্যাকশন মানে প্রভাব। আমরা অনেক সময় বলি না, আমাদের উপর আমাদেরকে যে কেউ কিছু করে আমরা বলি এটা একটা অ্যাকশন হবে, তার মানে কি? এটা একটা প্রভাব। হুইচ ইজ আইডেন্টিফাইড অ্যাজ অ্যানাদার রিনিউয়েবল এনার্জি সোর্স, কোনটা আরেকটি নবায়নযোগ্য শক্তির উৎস হিসেবে শনাক্ত? হাইড্রোজেন, অক্সিজেন, ফসল ফিউল, ওয়াটার। নাম্বার 1, হাইড্রোজেন। নেক্সট, দি ওয়ার্ড রিপ্লেনিশ রেফার্স টু, রিপ্লেনিশ শব্দটি দ্বারা ইঙ্গিত করে বা বোঝায়, কি বোঝায়? ওমিট, ফিল আপ, কম্বাইন, সেপারেট। রিপ্লেনিশ মানে পূর্ণ হওয়া, তো ফিল আপ হয়ে সম্ভবত ওকে আমরা দেখে নিতে পারি। হ্যাঁ, ফিল আপ। হোয়াট কুড বি দ্য ক্লোজেস্ট মিনিং, সবচেয়ে ঘনিষ্ঠ অর্থ হতে পারে? ফর ট্রিমেন্ডাস, ভয়ানক, বিশাল। ট্রিমেন্ডাসের জন্য কোনটা সবচেয়ে উত্তম মিনিং হতে পারে? ট্রিমেন্ডাস, ভয়ানক, বিশাল। আই থিঙ্ক ইমেন্স। ওকে, উই ক্যান সি দ্য আনসার, ইমেন্স। ইয়েস। নেক্সট, জিওথার্মাল এনার্জি ক্যান বি ইউজড ফর, ভূপাতিক শক্তিকে ব্যবহার করা যেতে পারে ফর, জন্য, কী জন্য? কিসের জন্য? হিটিং সারাউন্ডিং, চারপাশকে উত্তপ্ত করার জন্য। হিটিং হোম, বাড়িঘরকে উত্তপ্ত করার জন্য। রানিং দ্য কার, ডুইং ওয়ার্ক ইন দ্য ইন্ডাস্ট্রিজ। ওকে ডিয়ার স্টুডেন্ট, উই ক্যান সি দ্য আনসার, হিটিং হোম। জিওথার্মাল এনার্জি ক্যান বি ইউজড ফর হিটিং হোম। নেক্সট, ফসল ফিউলস বিলং টু, জীবাশ্ম জ্বালানি অধিকারী, কিসের অধিকারী? রিনিউয়েবল এনার্জি, নন রিনিউয়েবল এনার্জি, অর সোলার এনার্জি, ওশন এনার্জি, কোনটার অধিকারী এটা?
নন রিনিউয়েবল এনার্জি। তার মানে ফসল ফিউলস হচ্ছে নন রিনিউয়েবল এনার্জি, এটাকে কী করা যায় না, নবায়ন করা যায় না, এটা পরিবেশের জন্য খুবই ক্ষতিকর। ওকে, নেক্সট। What are the positive aspects of renewable energy? Okay, dear students, now we are going to discuss some WS question. আমরা জানি আমাদের পরীক্ষায় WS question থাকবে প্রতিটার জন্য 2 করে 5 দোকানে 10। What are the positive aspects of renewable energy? নবায়নযোগ্য শক্তির ইতিবাচক দিকগুলো কি কি? তো এখানে সাবজেক্টকে দ্য পজিটিভ আসপেক্ট অফ রিনিউয়েবল এনার্জি উত্তর দেওয়ার সময় সেটা আগে আসা পড়বে। দ্য পজিটিভ আসপেক্ট অফ রিনিউয়েবল এনার্জি, এখন আসবে বার কি আছে আর। নবায়নযোগ্য শক্তির ইতিবাচক দিকগুলো হচ্ছে যে দ্যাট দে নেভার রান আউট, কি তারা কখনো কি হবে না, শেষ হবে না। তবে আর কি, ন্যাচারালি রিপ্লেনিশড, মানে প্রাকৃতিকভাবে সেটা আবার পূরণ হয়ে যাবে। অ্যান্ড এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, এবং পরিবেশ বান্ধব। ওকে, নেক্সট। ডাব্লিউএস কোয়েশ্চেন উত্তরের আনসার কিন্তু অনেকটা কোথা থাকে, প্রশ্নের মধ্যে থাকে, এবং সাবজেক্ট এবং ভার্ব ওইখানে থাকে। উত্তর দেওয়ার সময় সাবজেক্টটা আগে আসবে। নেক্সট কোয়েশ্চেন, ডেসক্রাইব দ্য নেগেটিভ ফিচার্স অফ নন রিনিউয়েবল এনার্জি সোর্সেস। নন রিনিউয়েবল এনার্জি সোর্সের যে বৈশিষ্ট্য, নেতিবাচক বৈশিষ্ট্যগুলো বর্ণনা করতে বলছে। নন রিনিউয়েবল এনার্জি ফোর্সেস সৃষ্টি করে, কী সৃষ্টি করে, ম্যানি বিগ প্রবলেমস, অনেক বড় বড় সমস্যা। যেমন দি ওয়ার্ল্ড উইল রান আউট অফ ইট, একদিন পৃথিবী থেকে এটা শেষ হয়ে যাবে। ইট উইল বিকাম টু এক্সপেন্সিভ, এটা খুবই ব্যয়বহুল হবে। ইন দ্য কামিং ডিকেডস, আগত দশকে। অ্যান্ড টু ড্যামেজিং, এবং খুবই ক্ষতিকর বা ধ্বংসাত্মক ফর দ্য এনভায়রনমেন্ট, পরিবেশের জন্য। নেক্সট, হোয়াট আর ফসল ফিউলস, ফসল ফিউলসগুলো কী কী? হোয়াট ডু ফসল ফিউলস কজ, এবং জীবাশ্ম জ্বালানি কী করে? তো ফসল ফিউলগুলো কী কী? অয়েল, কোল, গ্যাস এটসেট্রা আর ফসল ফিউলস, এগুলো হচ্ছে জীবাশ্ম জ্বালানি। এবং তারা কী করে? দে কজ রিয়েল বিগ প্রবলেম, তারা সত্যিকারের অনেক বড় বড় সমস্যা সৃষ্টি করে ফর দ্য এনভায়রনমেন্ট বাই পলিউটিং দ্য এনভায়রনমেন্ট, পরিবেশকে দূষিত করিয়া। নেক্সট, হোয়াট মেসেজ ডু ইউ গেট ফ্রম দ্য টেক্সট অ্যাবাউট ফিউচার এনার্জি রিসোর্সেস? অর্থাৎ এই টেক্সট থেকে, এই পার্ট থেকে, এই লেসনটা থেকে তোমরা ভবিষ্যৎ শক্তির উৎস হিসেবে কোন বার্তা পাও, কী ধরনের বার্তা পাও? এক্সপ্লেইন, ব্যাখ্যা করো। দি টেক্সট গিভস আস, এই পার্টটা আমাদেরকে দেয়, কি দেয়? দ্য ইনফরমেশন, তথ্য। অ্যাবাউট দ্য এনার্জি সোর্সেস অফ আপকামিং ডেজ, আগত দিনের শক্তির উৎস সম্পর্কে। ফ্রম দি প্যাসেজ, এই প্যাসেজ থেকে উই নো, আমরা জানি। অ্যাবাউট দ্য ড্রব্যাকস, অসুবিধা সম্পর্কে। অফ নন রিনিউয়েবল এনার্জি সোর্সেস, অনবায়নযোগ্য শক্তির যে অসুবিধা, এটা সম্পর্কে জানতে পারছি। ইট অলসো ইনফর্মস আস, এটা আমাদেরকে আরও অবগত করে। অফ রিনিউয়েবল এনার্জি সোর্সেস, নবায়নযোগ্য শক্তির উৎস সম্পর্কে ওইটা আমাদেরকে জানায়। থ্রু দ্য মেসেজ, এই বার্তা দিয়ে উই ক্যান বি অ্যাওয়্যার, আমরা সচেতন হতে পারবো, অবগত হতে পারবো। অফ ইকো ফ্রেন্ডলি এনার্জি সোর্সেস, পরিবেশ বান্ধব শক্তির উৎস সম্পর্কে আমরা সচেতন হতে পারবো। নেক্সট, ডু ইউ সাপোর্ট দ্য আইডিয়া দ্যাট উই শুড ইউজ রিনিউয়েবল এনার্জি অ্যাজ অল্টারনেটিভ টু ফসল ফিউলস ইন অর্ডার টু সেভ দ্য এনভায়রনমেন্ট? অর্থাৎ আমরা এই যে ডু ইউ সাপোর্ট, তোমরা কি সমর্থন করো দি আইডিয়া, এই ধারণাটি, দ্যাট যে উই শুড ইউজ রিনিউয়েবল এনার্জি, আমরা নবায়নযোগ্য শক্তি ব্যবহার করা উচিত অ্যাজ অল্টারনেটিভ, বিকল্প হিসেবে, টু ফসল ফিউলস, জীবাশ্ম জ্বালানির বিকল্প হিসেবে, ইন অর্ডার টু, উদ্দেশ্যে, সেভ, রক্ষা করতে, দি এনভায়রনমেন্ট, পরিবেশকে। যদি সমর্থন করি তাহলে হোয়াই, কেন? আর যদি না করি হোয়াই নট, কেন নয়? এক্সপ্লেইন ইন 2 or 3 সেন্টেন্সেস। ইয়েস, আমরা অবশ্যই সমর্থন করি। আই সাপোর্ট দ্য আইডিয়া, আমি এই ধারণাটাকে, এই আইডিয়াটাকে সমর্থন করি, দ্যাট যে
উই শুড ইউজ রিনিউয়েবল এনার্জি, আমাদের রিনিউয়েবল এনার্জি ব্যবহার করা উচিত, নবায়নযোগ্য, অ্যাজ অ্যান অল্টারনেটিভ অফ ফসল ফিউলস, বিকজ কারণ রিনিউয়েবল এনার্জি সোর্সেস আর ন্যাচারালি রিপ্লেনিশড, কেননা এই নবায়নযোগ্য শক্তির উৎসগুলো কী হয়, প্রাকৃতিকভাবে এগুলো আবার পূরণ হয়ে যায়, অ্যান্ড উইল নেভার রান আউট, এবং এগুলো কখনো কী হবে না, শেষ হবে না। বিসাইডস, তাছাড়া দে হ্যাভ নো পলিউটিং ইম্প্যাক্ট, এগুলোর কোনো দূষণ প্রভাব নেই অন দ্য অ্যাটমসফিয়ার, বায়ুমণ্ডলের উপর। হোয়ারাস পক্ষান্তরে নন রিনিউয়েবল এনার্জি সোর্সেস পলিউট আওয়ার এনভায়রনমেন্ট টু এ লার্জ এক্সটেন্ট, পক্ষান্তরে অনবায়নযোগ্য যে শক্তির উৎসগুলো আছে এগুলো আমাদের পরিবেশকে খুব বহুলাংশে কী করে, দূষিত করে। ওকে, নাম্বার এফ, হাইড্রোকার্বন অর ফসল ফিউলস আর নন রিনিউয়েবল সোর্সেস অফ এনার্জি। হাইড্রোকার্বন এবং জীবাশ্ম জ্বালানি হচ্ছে অনবায়নযোগ্য শক্তির উৎস। এক্সপ্লেন, ব্যাখ্যা করো ইন 2 or 3 sentences. ওকে, হাইড্রোকার্বন অর ফসল ফিউলস রিজার্ভস are limited and once they are used, এবং একবার এগুলি ব্যবহৃত হয়ে গেলে ক্যানট বি রিপ্রোডিউস, এগুলো আর উৎপাদন করা যাবে না পুনরায়, বিকজ অফ দেয়ার লিমিটেড সাপ্লাই, তাদের সীমিত যোগানের কারণে। দে আর ডিপ্লিটিং ডে বাই ডে, তারা দিন দিন শেষ হয়ে যাচ্ছে। দাস, এইভাবে দে কল্ড নন রিনিউয়েবল সোর্স অফ এনার্জি, thus they are called. Okay, next. How do non-renewable sources energy pose a great threat to the environment? How do non-renewable, অর্থাৎ অনবায়নযোগ্য শক্তির উৎসগুলো কীভাবে অনেক পরিবেশের প্রতি অনেক বড় হুমকি সৃষ্টি করে? নন রিনিউয়েবল সোর্সেস অফ এনার্জি রিলিজ কার্বন ডাইঅক্সাইড, এগুলা কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে ইন দ্য অ্যাটমসফিয়ার, বায়ুমণ্ডলে। ইট রেজাল্টস, এবং এর ফলে ইন গ্লোবাল ওয়ার্মিং, এটার ফলে বৈশ্বিক উষ্ণতার সৃষ্টি হয়। উইথ অল ইটস ডিভাস্টেটিং কনসিকুয়েন্সেস ইফ ইট কন্টিনিউস, যদি এমনটা চলতে থাকে, সার্ভাইভাল অফ লাইফ, কোনো জীবের টিকে থাকা, মে গো বিয়ন্ড পসিবিলিটি, সম্ভাবনার বাইরে চলে যাবে। উইং টু ম্যাসিভ ডিসেস্টার্স, বিশাল বিশাল বড় বড় রকম দুর্যোগের কারণে। দাস, এইভাবে নন রিনিউয়েবল সোর্সেস অফ এনার্জি পোজ আ গ্রেট থ্রেট টু দ্য এনভায়রনমেন্ট, এইভাবেই এই অনবায়নযোগ্য শক্তির উৎসগুলা পরিবেশের জন্য একটি বিরাট হুমকির সৃষ্টি করে। হাউ ইজ ইলেকট্রিসিটি প্রডিউস, কীভাবে বিদ্যুৎ উৎপন্ন হয়? ইলেকট্রিসিটি ইজ প্রডিউস উইথ দ্য হেল্প অফ renewable and non-renewable energy sources. Okay, how can hydroelectric energy be captured? When water vapor turns into rain or snow and flows downhill into rivers or streams, its energy can be captured as hydroelectric energy. What are positive aspects of renewable energy sources? Renewable energy sources never run out and they have no polluting effects on the environment. These are the positive aspects of renewable energy. How does hydrogen exist in nature? Hydrogen exists in nature in abundance, being combined with other elements such as oxygen. Okay, next. How can the sun's heat produce electricity? সূর্যের আলো কীভাবে বিদ্যুৎ উৎপন্ন করতে পারে? The sun's heat can produce electricity by driving the wind being captured with turbines. How is plant grown on earth? পৃথিবীতে কীভাবে উদ্ভিদ জন্মায়? Rain, snow, sunlight and other vital elements create livable atmosphere. বাসযোগ্য পরিবেশ সৃষ্টি করে, বায়ুমণ্ডল সৃষ্টি করে। অ্যান্ড ফর দিস রিজন, এবং এই কারণে প্ল্যান্টস আর গ্রোন অন আর্থ, এবং এই জন্য পৃথিবীতে উদ্ভিদ জন্মায়। ওকে ডিয়ার স্টুডেন্ট, থ্যাংক ইউ ওয়ান্স এগেইন ফর জয়নিং দ্য ক্লাস অ্যান্ড আই হোপ ইউ হ্যাভ এনজয়েড দ্য ক্লাস।
পরিশেষে আমি এটাই বলবো, ভিডিওটি বেশি বেশি করে দেখবে, পড়বে, শেয়ার করবে এবং যেন আমি আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে আসতে পারি এই জন্য সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে এবং কমেন্ট বক্সে কমেন্ট করবে। আমাকে তোমরা এনকারেজ করবে যেন আমি আরও সুন্দর ক্লাস তোমাদেরকে উপহার দিতে পারি। এই প্রত্যাশায় সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।